কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা আলু আর কচু এখন কড়াইতে দিয়ে দিব। ভেজে নেব। এখন কচু আর আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিব, স্বাদ মতো লবণ দিয়ে আলু আর কচুগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোল করতে কি কি মশলা লাগবে? প্রথমে জিরা, পেঁয়াজ কুচি, লঙ্কা চিরা, মশলা লাগবে ধনে গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কচু আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কচু আর আলুগুলোকে নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিব জিরে সম্বাস, পেঁয়াজ কুচি, লঙ্কা, আগে ভালো মতন এগুলোকে ভেজে নেব। অল্প বাদামি ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিব কচু আর আলু, আগে থেকে যে ভেজে রেখেছিলাম কচু আর আলুটা দিয়ে দেব। ভালো মতন নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেবো মশলাগুলো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে করে ঢাকনা দিয়ে ঢেকে দিই। লো ফ্লেমটা। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো। একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব এবং নামিয়ে নেব। তরকারিটা আমরা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।